মাগুরার শ্রীপুর উপজেলায় একটি ফিলিং স্টেশনে অনিয়মের ভিডিও ধারণ করতে গিয়ে এক সাংবাদিকের উপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার মাজেদা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। অভিযোগের পর অভিযুক্ত পুলিশ সদস্য নাজমুলকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাংবাদিক আব্দুর রশিদকে প্রথমে ওই পুলিশ সদস্য ধাক্কা দিয়ে ফেলে দেন এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ধারণ করা ভিডিও মুছে ফেলার চেষ্টা করেন। পরে স্থানীয় কয়েকজনকে দিয়ে তাকে আবারও মারধর করা হয়। জানা যায়, বরিশাট গ্রামের মাজেদা ফিলিং স্টেশনটিতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি এবং প্রকাশ্যে বোতল ও ড্রামে তেল বিক্রির অভিযোগ দীর্ঘদিন ধরে রয়েছে। এতে সাধারণ গ্রাহকরা ভোগান্তিতে পড়ছেন। অন্যদিকে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান জাতীয় সংসদ বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে সক্ষম হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার 16 এপ্রিল ভোলা সফরের অংশ হিসেবে বেলা 11:30টায় বরিশাল নগরীর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। গণতন্ত্র ছাড়া তো বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি অর্জন সম্ভব নয়। সেই দিক দিয়ে রাজনীতির এই একটা ভালো দিক আমি লক্ষ্য করেছি যে সাধারণ মানুষের সচেতনতা বেড়েছে, গণতন্ত্রের প্রতি তাদের ঐকান্তিক আগ্রহ বেড়েছে। এটি বাংলাদেশকে অনেক আগে নিয়ে যাবে। বিশেষ করে গত 16 বছরের স্বৈরশাসনের পর ছাত্র জনতা, ছাত্রদের অভিভাবকরা, সাধারণ মানুষ রাজপথে নেমে যেভাবে এই মাফিয়াতন্ত্রের অবসান ঘটিয়েছে, সেটি বাংলাদেশের জন্য এক গৌরবময় অধ্যায়।